এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা স্পেশাল মিনি ব্লগ নিয়ে। তোমাদের কাছে স্পেশাল বলার কিছু কারণ আছে, ওই কারণে কিন্তু আগে স্পেশাল বললাম। তো দেখো, সকাল সকাল পুজো কমপ্লিট করে নিয়েছি। এখন কিন্তু আমি খেয়ে নেব। তো এখন মোটামুটি ঘড়িতে ওই 11:30 মতন বাজে। এখন আমি কিন্তু ভাতই খাবো, কারণ আমার একটা জায়গায় যাওয়ার আছে, ওই কারণে। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো মিনি ব্লগটা দেখতে হবে। এটা কিন্তু 26 জানুয়ারির ব্লগ, মানে সেদিন কিন্তু অফিস আমার ছুটি ছিল, মানে রবি সোম দুদিনই আমি ছুটি পেয়েছিলাম। এবার তো দেখতেই পেলে পুরো বাড়িতেই ছিলাম সারাদিনটা। আর সোমবার দিন কিন্তু আমি বেরিয়েছি। তো দেখতেই পাচ্ছ বাস রুটে যাচ্ছি, মানে আমি কোথাও যাচ্ছি বাসে করে। আমার বাড়িটা এমন একটা জায়গায় যেখানে কিন্তু আমি সব জায়গায় যেতে পারি, মানে ঘোরার স্থানগুলো আমার বাড়ি থেকে খুবই কাছে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি লোকেশনে পৌঁছে গেছি। তোমরা নিশ্চয়ই অনেকে বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আমি কিন্তু সায়েন্স সিটি এসেছি। সিটি কিন্তু এর আগেও আমি এসেছিলাম, কিন্তু তখন ওই মেগা ট্রেড ফেয়ারটা চলছিল, মানে সায়েন্স সিটির ভেতরে চলছিল না, চলছিল বাইরে। তো ওখানটায় আমি মেইনলি এসেছিলাম ঘুরতে। ওই ব্লগটাও আমার আছে, ইউটিউবে আছে, ফেসবুকে হয়তো নেই। তখন আসলে আমি প্রথম মিনি ব্লগ করতাম, ওই কারণে। যাই হোক, তখন আমি এসেছিলাম ভেতরে, মানে একদমই কম টাইমে এসেছিলাম, ওই সন্ধ্যে 5টা নাগাদ এসেছিলাম। তো সেইভাবে কিন্তু তখন ঘোরা হয়নি। তো যাই হোক, এদিকে দেখো একটা জায়গায় আসলাম, কিন্তু ওটা বন্ধ ছিল। ওটা আমি আগের দিনে আগে যখন একবার এসেছিলাম তখনও কিন্তু বন্ধ ছিল। তো দেখো, এখানে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রচন্ড ভিড় হয়েছিল সেদিন, বুঝতেই পারছো, পুরো ছুটির মেজাজ। আর পুরো পরপর ছুটি ছিল যেহেতু, তো ভিড় তো অবভিয়াসলি হবেই। যখন প্রথমের দিকে এসেছিলাম, মানে আমরা পৌঁছেছিলাম ওই দুপুর 12টা নাগাদ, তখন কিন্তু এতটা পরিমাণ ভিড় ছিল না। আসলে আস্তে আস্তে ভিড়টা বেড়েছিল। তো যাই হোক, দেখো প্রথমে আমরা গেছিলাম 3D শো দেখতে, কিন্তু 3D শোটা না দুপুর 3টে থেকে। রথিন আগে কিন্তু অনেকবারই এসেছে সায়েন্স সিটি, ও কিন্তু খুব ভালো করে ঘুরে গেছে। তো আমাকেও সাজেস্ট করলো 3D শোটা অবশ্যই দেখবে, কারণ ওই শোটা খুব ভালো হয়। তো যাই হোক, 3টের সময় শো, তার আগে কিছু রিলস বানিয়ে নিলাম। আর দেখো, এইদিকে আমরা সায়েন্স বিল্ডিংটাতেও এসেছিলাম, কিন্তু সায়েন্সের ওখানে বললো যে মানে তখন বলেছিল আর কি, 3D শোটা দেখার পরে তোমরা এখানে চলে আসবে। তো আমরা 3D শোটা প্রথমে দেখে নেব, তারপরে আমরা এখানে। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা সামুদ্রিক কেন্দ্র, মানে এখানে যত মানে জাহাজ কিভাবে তৈরি হয়, মানে এ টু জেড সবকিছু দেখানো হচ্ছিল। আমি অতটা হয়তো ভালো করে এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু আমার কিন্তু এখানটা বেশ ভালো লেগেছে। এখানে কিছু আমি ফটোও তুলেছি। আর মানে ভেতরটা ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমার তো ভীষণ ভালো লেগেছে সায়েন্স সিটিটা, সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে। আমার মতে বলে, যারা এখনো অব্দি সায়েন্স সিটি একবারও যাওনি, প্লিজ যাও, ঘুরে আসো। এটা কিন্তু বাচ্চাদের বড়দের প্রত্যেকের মানে যেতে পারবে। খুব সুন্দর একটা জায়গা, যেখানে সায়েন্সের সবকিছু দেখানো হচ্ছে, মানে মেনলি আমাদের বিজ্ঞান জগৎটাকে পুরো তুলে ধরা হয়েছে এর মাধ্যমে। তো এইদিকে তারা কিন্তু 3টের সময় 3D শো দেখতে চলে এসেছি। তো কিছু লাইন ছিল, লাইনটা কমপ্লিট হয়ে গেলে আমরা তারপরে ভিতরে চলে আসি। আর আমার তো ভীষণ এক্সাইটেড লাগছিল, কারণ আমি ফার্স্ট টাইম 3D শো দেখতে চলেছি। আমি কিন্তু এর আগে কোনোদিনও 3D শো দেখিনি। ওরা একটা কিন্তু চশমা দিয়েছিল, আর অবশ্যই চশমাটাকে বলেছিল ভালো করে রাখতে। যদি চশমাটা কোনোভাবে ভেঙে যায় তাহলে কিন্তু 4000 টাকা ফাইন দিতে হবে। এই শোটা কিন্তু 30 মিনিটসের ছিল, আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। ওখানে মেনলি তোমাদের হচ্ছে সৌরজগতের 9টি গ্রহের কথা উল্লেখ করেছে, মানে কোন গ্রহের কাজ কি আছে সেটা কিন্তু ওরা তুলে ধরেছে। তো যারা বাচ্চাদের নিয়ে আসবে অবশ্যই তোমরা 3D শোটা ওদেরকে দেখাবে, ওদের ভীষণ ভালো লাগবে। 3D শোটা যেখানে হচ্ছে, অ্যাকচুয়ালি 3D শোটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে হয়, আর ওখানে কিন্তু 3টে ফ্লোর আছে, ওপরেও যাওয়া যায়। কিন্তু লিফটে এত পরিমাণ ভিড় ছিল যে আমি ওপরে কিন্তু যেতে পারিনি। কিন্তু আমাকে রথিন বললো যে ওপরে নাকি ওই মাছের অ্যাকোরিয়াম টাইপের কিছু ছিল, তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যতটা পেরেছি তোমাদেরকে দেখি। যেখানে 3D শোটা হচ্ছিল ওই ফ্লোরে কিন্তু অনেক কিছু দেখার আছে। তোমরা যদি যাও ওখানটা ভালো মতন ঘুরে নেবে, কেন ওখানে অনেক বৈজ্ঞানিক জিনিস আছে, যেটা কিন্তু সবটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। তো তারপরে আমি চলে গেছিলাম সায়েন্স বিল্ডিংটার ওখানে, যে আমাদের তখন তো বলে দেওয়া হয়েছিল 3D শোটা দেখার পরে কিন্তু তোমরা এইখানে আসবে, তারপরে এটা দেখা যাবে। তো এখানে এসে তো আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে এত লাইন, মানে মিনিমাম মনে হচ্ছে আমরা ওখানে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এত পরিমাণ লাইন। 1 ঘন্টা বললেও কম বলা হবে, মিনিমাম 1.5 ঘন্টা তোমরা ধরতেই পারো। তো যাই
যাই হোক, তারপরে আমরা ভিতরে এলাম, কিন্তু এখানে আমার বলবো খুব যে ভালো লেগেছে এমন নয়। তোমরা যেরকম নিকো পার্কে যারা গেছো, আমি নিকো পার্কেও গেছি, যেরকম ওখানে সেম মানে ট্রেনে করে তোমাদের একটু ভেতরের দিকে নিয়ে যাওয়া হবে। ওখানে কিন্তু সব ভেতরে মেইনলি কিন্তু তোমার ওই ক্যাঙ্গারু বলতে পারো, ভাল্লুক, তারপরে হচ্ছে ক্রোকোডাইল, সবকিছু মানে দেখানো হচ্ছিল। আর এখানে একটু দেখতেই পাচ্ছ, অ্যাকচুয়ালি পুরো বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। আর এখানে না এক একটা জায়গায় মানে ধরো ক্যাঙ্গারুর সামনে গিয়ে স্টপ করে দিচ্ছে, স্টপ করে ওর সম্বন্ধে কিছু বলছে, যে কবে কবে থেকে এরা এসেছে বা বিলুপ্ত হয়েছে, এরকমও কিছু প্রাণী দেখানো হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। যেখানে আমরা লাইন দিয়েছিলাম ওখানে কিন্তু মানে মানুষ হওয়ার আগে যে আমরা কতগুলো স্টেপ মানে পার করে তারপরে মানুষে পরিণত হয়েছি সেটাই কিন্তু দেখানো হয়েছে। তো দেখো ওখানে এত লাইন দিয়েছি আর বাইরে এসে দেখছি পুরো সন্ধে হয়ে গেছে। তো সায়েন্স সিটি কিন্তু সন্ধ্যের ভিউটা অসাধারণ লাগছিল, বেশ ভালো লাগছিল। আর লোক তো এত পরিমাণ লোক রয়েছে, এখনো লোকে মনে হচ্ছে রোপওয়ে চড়ছে। আর তোমাদের একটা কথা তো বলাই হলো না, যে রোপওয়েটা কিন্তু আমরা আগের বারে চড়েছিলাম, তো এইবারে তাই জন্য চড়িনি। রোপওয়ে চড়তেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো যখন আমরা যাচ্ছিলাম আর কি, তখন দেখলাম একটা মানে খরগোশের ঘর আছে, মানে এগুলো কিন্তু এখানে খরগোশ ছিল, মানে ওই 6-7টা মতন ছিল। আর যাই হোক, সায়েন্স সিটিটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। যারা যারা এখনো যাওনি প্লিজ চলে যাও, বেশি দেরি করো না। আজকের দিনটা কিন্তু আমার ভীষণ ভালো কাটলো। আর তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতন মিনি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।